দিল্লির একজন বাবা আমাকে লিখছে তার মেয়ে রিসেন্টলি এআই নিয়ে বিটেক পড়ে একটা চাকরি পেয়েছে। বলছে মেয়ে এমটেক পিএইচডি করতে চাই বিদেশে, কি করে করবে? দেখুন, দুটোকে একসাথে মেশালে হবে না। প্রথমত আপনার মেয়ে যদি এআই নিয়ে পড়ার পর ডেটা সায়েন্সে পড়ার পর চাকরি পেয়ে থাকে, বেটার, সেটা শিখুক ওখানে, অ্যাটলিস্ট প্র্যাকটিক্যাল কিছু শিখবে, আগে তো শিখতে দিন কিছু। এআই নিয়ে রিসার্চ করাটা ঠিক আছে, রিসার্চ করতে গেলে এখন দেখুন জার্মানি ইউএস যেখানেই বলুন না কেন, আগে রিসার্চ ফেলোশিপ প্রচুর ছিল, এখন অবস্থা খুব খারাপ। আই নট রেকমেন্ড দ্যাট। যদিও এআই ফিল্ডের স্কোপ উত্তর উত্তর বাড়ছে এবং আশা করা যায় যে 1-2 বছর বাদে সিচুয়েশন উইল গেট বেটার, কারণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তো পুরোপুরি ইমিগ্রেন্টদের এগেনস্টে পুরো লাগিয়ে রেখে দিয়েছে। তো আমার নিজের এক্সপিরিয়েন্স হচ্ছে লাস্ট কয়েক বছরে যারা ইন্ডিয়ায় চাকরি বাকরি ছেড়ে ইউএসএতে এমএস পিএইচডি করতে এসেছিলো, প্রত্যেকের হালুক টাইট হয়ে গেছে। ইটস রিয়েলি নট ওয়ার্থ ইট। যারা লোন ফোন নিয়েছে, মানে ফেলোশিপ তো পাওয়া যায় না, সবাই বাবের কাছ থেকে টাকা ধার নিয়ে 50 লাখ 1 কোটি টাকা লোন নিয়ে পড়তে এসে ফেঁসে গেছে আমেরিকায়, বিকজ অফ দ্য ইমিগ্রেশন। এখন একটা তো এআইয়ের জন্য চাকরি নেই, তারপর ইমিগ্রেশন রুলে পুরো ফেঁসে যাচ্ছে, রাইট? তো ওই রিস্ক নেওয়ার দরকার নেই, যেহেতু চাকরি বাকরি পেয়ে গেছে পাক। করতে করতে প্যারালালি তার পিএইচডি বা এমএস পিএইচডি দিল্লি থেকে, দিল্লি আইআইটি বা যে কোনো আইআইটির সাথে অ্যাফিলিয়েটেড হয়েও রিসার্চ চালিয়ে যেতে পারে। রিসার্চ করার জন্য যে অ্যাবসলিউটলি পিএইচডি করার দরকার আছে তা না, রিসার্চ করাটা ভালো জিনিস, নতুন নতুন ফিল্ডে জ্ঞান হবে। তো পাশাপাশিও পাবলিকেশন কাজ করতে থাকুক, তারপর যখন সেটা করতে করতে যদি লোকের ভালো প্রফেসরের চোখে পড়ে যায়, যার কাছে ফান্ডিং আছে, সে তাকে ঠিক টেনে নেবে। ওকে, তো ওইভাবে এখন রিসার্চ ফেলোশিপ এসবের পেছনে না দৌড়ে যে চাকরিটা করছে সেটা ভালো করে করুক। আর প্যারালালি আইটি দিল্লি, আপনি যেহেতু দিল্লিতে থাকেন, আইটি দিল্লি বা ওরকম আইএসআই দিল্লির মতো ভালো ভালো অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে প্যারালালি রিসার্চের কাজটা করি। ইনফ্যাক্ট আমার কাছে যেসব ছেলেমেয়েরা আসতেন, প্রত্যেককে বলতাম তোরা প্যারালালি পিএইচডিতে এনরোল করে রিসার্চ কর, তাতে কিছু শিখবি অন্তত মাস্টারমশাইয়ের ডাটা নিতে, রাইট? কিন্তু সব ওই আর কি, মানে যা হয়, চাকরি পাওয়ার পর হাতে কাঁচা টাকা আসার পর ছেলেগুলো বসে বসে সব নাইট ক্লাবে গিয়ে মাল খাবে, হুঁকো টানবে। এটা একটা সমস্যা। এখন ছেলেগুলো ভাবে যে ক্যারিয়ার ওখানেই শেষ হয়ে যাবে বা ওখানেই শুরু হবে, না, এটা নয়। মানে বেসিক্যালি সব ছেলেপেলেগুলো যারা 22-23-এর পর চাকরি পাচ্ছে, তাদের লক্ষ্য থাকা উচিত আরও কী করে জানে আরও। হ্যাঁ, কারণ এটা তো নলেজ ইকোনমি, নলেজ ইকোনমিতে নলেজ ইজ পাওয়ার। এবার নলেজ ইকোনমিতে অবভিয়াসলি দের ইজ নো সাবস্টিটিউট টু পিএইচডি লেভেল নলেজ, বিশেষ করে এআই এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। তো সেইগুলো একটু আপনারা খেয়াল রাখবেন, সেইগুলো বাচ্চাদের জিনিসগুলো খেয়াল রাখবেন, যে বেসিক্যালি যে ছেলে মেয়েগুলো ওই হাতে কাঁচা টাকা আসছে, প্রচুর সস্তায় মানে প্রচুর জিনিসপত্র কিনছে, হয়তো যা হয় আর কি, মধ্যবিত্ত ফ্যামিলি, দারিদ্রের মধ্যে মানুষ হয়েছে বা কষ্টে সৃষ্টে মানুষ হয়েছে, হাতে এক গাদা কাঁচা টাকা এলো, এসে এই পাবে যাবে, রাত্রিবেলায় এই ডিস্কো করতে যাবে, এই যাবে। এটা ইয়ং লাইফে কিছু একটা হয়তো করা উচিত, সপ্তাহে একদিন করুক, কিন্তু ওইভাবে লাইফটা যদি লিড করে উইদাউট ফোকাসিং যে প্যারালালি আমি, মানে আমার হাতে যেটুকু সময় আছে সেখানে আমি এক্সট্রা পিএইচডির জন্য সময় দেবো, আমি আরও জানতে চাই, দেয়ার উইল বি বিট অফ এ ডিফারেন্স।